ঈদের দিন, ঈদের আমাদের সাথে অনেক মানুষ আছে যারা কুরবানি করে না, তারা এসে আমাদের সাথে শরিক হয় কি হয় না? তখন তারা আমাদের সাথে শরিক হয়ে এই কুরবানির কাজগুলো করে, করার পরে আমরা দেখা গেছে কুরবানি শেষ করে তাকে আমরা 1 কেজি 2 কেজি গোশত দিয়ে দিলে সে চলে যায়। তাহলে কেমন হয়ে গেল বিষয়টা, যে আমরা যে কুরবানি করলাম, আমাদের সাথে কাজ করলো, কাজের বিনিময় আছে না নাই? কাজের বিনিময় আছে না নাই? কাজ মানে একটা শ্রম দিয়েছে, সে শ্রমের বিনিময়ে তাকে আমরা টাকা দিতে পারি। কুরবানির গোশত কোনো শ্রমের বিনিময়ে দেওয়া যাবে না। যদি আপনি শ্রমের বিনিময়ে কুরবানির গোশত দেন, আপনার কুরবানি 100% কি হবে না, বাতিল। বুঝে আসছে সবার? এখন আপনাদেরকে আরও একটু সহজে মানে আরেকটা বিষয় বুঝিয়ে বলি। এই যে ধরেন আপনাদের এলাকায় ইমাম সাহেবরা গরু জবাই করে না, আমি কিন্তু জবাই করি না। অনেকে আবার বলতে পারেন যে হুজুরে মনে হয় হুজুরেরটা বলার জন্য বলছে। আমি কিন্তু কুরবানির ঈদের সময় আমি জানি আমার মাদ্রাসার আশেপাশে অনেক মসজিদ সকল মসজিদ ইমাম সাহেবরা রয়েছেন, তাদের এলাকার মধ্যে একটা হক রয়েছে, তারা তাদের এলাকায় গরু কুরবানি করে, আমি করি না। এই জন্য আমার জন্য এটা আমি বলছিও না, আমি বলছি সারা দেশব্যাপী। এই জন্য যে আপনাদের এই যে গরুটা কুরবানি করলো, জবেহ করলো, এটা তার একটা পরিশ্রম, এটা তার একটা কি, সবাই বলেন এটা কি? সে একটা শ্রম দিয়েছে আপনার কুরবানির উপরে, এখন তার বিনিময় আছে না নাই? শুধু এইটা মনে করেন না যে আপনি ইমাম সাহেব জবাই করছে, আপনাদের বাড়ির লোক, আপনাদের ছেলে, আপনাদের ভাতিজা, আপনাদেরই কেউ নাই। যদি মনে করেন আপনি এই যে জবাই করলো, সে যদি এমন একটা আশায় থাকে যে আমি জবাই করার পরে আমাকে টাকা দিবে, আর আপনারা টাকাটা দেন নাই, তাহলে কিন্তু কুরবানি হবে না। কারণ এটা সে শ্রম দিয়েছে, আপনি তার বিনিময় দেন নাই, আপনি মনে করেছেন আমার ভাতিজা। এই জন্য আমি আপনাদের সবাইকে বলবো যে সর্বপ্রথম উত্তম হলো নিজের কুরবানি নিজে জবাই করা। দ্বিতীয়ত, যদি আপনি না পারেন কাউকে দিয়ে কুরবানি করান, এর বিনিময়ে আপনি কিছু টাকা দিয়ে দিবেন। আর সেই ক্ষেত্রে আমি বলবো যদি ইমাম সাহেব হয়, অবশ্যই তাকে আপনারা খুব ভালোভাবে মানে মূল্যায়ন করবেন। তার ইজ্জত, তার সম্মান, এটা আমাদের সবার উপরে। ইমাম সাহেবের সম্মান আমাদের সবার উপরে। সবাই বলেন ইমাম সাহেবের সম্মান আমাদের সবার উপরে। বয়স কম, ভাতিজা লাগে, বাড়ির মানুষ, এগুলো বলার কোনো সুযোগ নাই। ইমাম সাহেব তো ইমাম সাহেব, এখানে ভাই ভাতিজা এগুলো দেখার কোনো সুযোগ নাই। আমি বলবো এটা যে আপনারা যারা কুরবানি করবেন, আপনারা মসজিদগতভাবে সামাজিকভাবে এমন একটা সিস্টেম করে দিবেন যে ইমাম সাহেব যে কুরবানি করবে, ইমাম সাহেবের জন্য মিনিমাম যেন 500 টাকা থাকে গরু জবাই করার পরে। আমি আপনাদেরকে এটা বলছি, রিকোয়েস্ট করছি, আপনারা মানতে পারেন নাও মানতে পারেন, এটা আপনাদের ব্যক্তিগত ব্যাপার। যেই গরুটা আপনি 1 লাখ টাকাতে কিনতে পারেন, ইমাম সাহেবের একটা সম্মান, ইজ্জত, তার আপনাদের এলাকার একজন নেতা, সে তার ঈদটাও তো একটু ভালোভাবে হবে। কি বলেন আপনারা? এই জন্য যদি আপনারা সবাই মিলে এরকম একটা সিস্টেম করেন যে আমাদের এলাকায় যতগুলো গরু জবাই হবে, প্রত্যেকটা গরুর বিনিময়ে আমরা ইমাম সাহেবকে এই পরিমাণ টাকা আমরা দিব, এরকম আপনারা একটা সিস্টেম করে যেন কোনোভাবেই যেন এই ক্ষেত্রে গাফলতি করা না হয়, এটা আমি আপনাদেরকে বলছি। যদি কোনোভাবে হয় তাহলে কিন্তু যদি অনেকে আছে টাকা পয়সা দেয় না, সেই ক্ষেত্রে আপনাদের কিন্তু একটু ঝামেলা হয়ে যাবে। এই জন্য এইটার দিকেও একটু খেয়াল রাখবেন।